তারপরে কিন্তু আমাদের স্কিনটা আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে যায়, কজেস অফ ক্যান্সারও হতে পারে, মানে স্কিন ক্যান্সারের দিকেও চলে যায়। সেজন্য গায়ের রংটা যাদের প্রচণ্ড পরিষ্কার তাদের কিন্তু কিছু প্রিকশন আগে থাকতে নিয়ে রাখতে হয়। নমস্কার, লাভ অ্যান্ড প্যাম্পার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। অনেক স্বাগত আপনাদের। আমরা এই লাভ অ্যান্ড প্যাম্পার অনুষ্ঠানে বিউটি বিষয়ক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে আজকের বিষয়টা একটু অন্যরকম। তার কারণ আমাদের মধ্যে একটা বিষয় আছে, এটা হয়তো আপনারা 100% আমার সাথে সহমত হবেন যে ফর্সা হওয়াটা আমাদের প্রত্যেকের কাছে একটা বড় বিষয়। যে ফর্সা হলেই নাকি দেখতে সুন্দর লাগছে, তার সাথে চোখ মুখ নাক যেমনই হোক কিছু যায় আসে না, গায়ের রংটা আসল কথা। এটা বোধহয় বিয়ে থেকে শুরু করে কর্মক্ষেত্র সব জায়গাতেই প্রযোজ্য। তাই আজকে সেই বিষয়ে কথা বলবো যে যারা ফর্সা হয় তাদের ক্ষেত্রে বেশ কিছু রিস্ক এবং সেই রিস্কের যে ফলাফল তার সমাধানে লুইস হার্বালস এর কাছে কি কি রয়েছে সেই সমস্তটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন লুইস হার্বালস এর পক্ষ থেকে দ্য বিউটি কনসালটেন্ট মিস দোয়েল চৌধুরী। ম্যাম, অনেক স্বাগত। থ্যাংক ইউ। আমি শুরুতে যেটা বললাম যে এই ফর্সা হওয়াটা একটা ট্যাবু বলবো আমি, তার কারণ অনেকের কাছেই, আমি আমার ইন্ডাস্ট্রিতেও দেখেছি এবং বাড়িতেও দেখা যায় যে ফর্সা হলেই মেয়েরা সুন্দর, তা সে তার নাক চোখ মুখ কেমন যায় আসে না, কিন্তু গায়ের রংটা একটা বড় বিষয়। এবার এই গায়ের রংটা যে একটা বড় বিষয়, ধরুন একটা প্রচন্ড ফর্সা, কিন্তু এই ফর্সা হওয়ার পেছনে কি এটা আদৌ কি মানে প্রয়োজন আছে? খুব খুব ফর্সা হলেই তাহলেই তাকে সুন্দর দেখতে লাগছে, এরকম কথার কি কোনো প্রয়োজন আছে? দেখো, আমাদের ইন্ডিয়াতে তো এটা একদমই প্রযোজ্যই বলতে পারো যে ফর্সা মানেই হচ্ছে তার এক কথায় বিয়ে হয়ে যায় একদম। আর একটুখানি মানে একটু কমপ্লেকশন যদি চাপা হয় তাহলে সেখানে আবার বিয়ের প্রস্তাব আসেও আবার ক্যান্সেলও হয়ে যায়, এটা তো জানা কথা। কিন্তু ফর্সা বা কালোর জন্য আমাদের ডিপেন্ড করে কিন্তু একটা মেলানিন বলে একটা যেটা রয়েছে আমাদের শরীরের মধ্যে, সেটা হচ্ছে 100 ভাগ এর মধ্যে কিন্তু দায়ী। কিন্তু মেলানিন হচ্ছে প্রডিউস হচ্ছে কিন্তু মেলানোসাইট একটা সেল থেকে। সেই মেলানোসাইট যে মেলানিন তৈরি করছে সেটা আবার দুটো ভাগ হয়, একটা হচ্ছে ইওমেলানিন, একটা হচ্ছে ফায়োমেলানিন। আচ্ছা। যাদের ইওমেলানিনটা শরীরের মধ্যে বেশি হয়, বেশি প্রডিউস হয়, তাহলে সে কিন্তু চাপা গায়ের রং হয়। আর যাদের হচ্ছে একটু ফায়োমেলানিনটা বেশি ইনক্রিজ হচ্ছে শরীরের মধ্যে, তাহলে সে কিন্তু ফর্সা হচ্ছে। আচ্ছা। এই যে ফর্সা বা চাপা যে গায়ের রং, চাপা গায়ের রং দেখো আমরা সবসময় ভাবি যে একটুখানি হীনমন্যতায় ভোগে বা একটু গায়ের রং ফর্সা হলে বেশি ভালো হতো। কিন্তু আমি বলবো চাপা গায়ের রং হলে কিন্তু বা সামলা হলে কিন্তু সেখান থেকে খুব ভালো জিনিস, কারণ আমার সেই জায়গাতে কিন্তু স্কিনের মধ্যে পিগমেন্টেশন বলো বা ট্যানের সমস্যা বলো সেটা কিন্তু আসে না। এবার দেখবে সমুদ্রে পাড়ে ফর্সা গায়ের রং ঘুরে বেড়াচ্ছে এরকম কোনো মহিলা আর চাপা গায়ের রঙের মহিলা ঘুরে বেড়াচ্ছে, তখন দেখবে সেই সমুদ্র থেকে স্নান টান করে আসার পরে বাড়িতে ফেরার পরে বা হোটেলে ফেরার পরে তার ট্যান যার পড়বে সে হচ্ছে ফর্সা যার গায়ের রং। মানে কি হয় যে আমাদের ফর্সা গায়ের রং হলে যে এই যে মেলানিনটার বেশি প্রভাবটা ফলে, তারপরে কিন্তু আমাদের স্কিনটা আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে যায়। আচ্ছা। তার ফলে আমাদের প্রি পিগমেন্টেশন চলে আসে, প্রি অ্যান্টি এজিংও চলে আসে, আমাদের স্কিনটা ট্যানিং হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, আর কজেস অফ ক্যান্সারও হতে পারে, মানে স্কিন ক্যান্সারের দিকেও চলে যায়। সেজন্য গায়ের রংটা যাদের প্রচণ্ড পরিষ্কার তাদের কিন্তু কিছু প্রিকশন আগে থাকতে নিয়ে রাখতে হয়। এবার এই জন্যই তো লুইস হার্বালস রয়েছে। কি কি সমাধান রয়েছে লুইস হার্বালস এর কাছে? দেখো, মানুষের ছোট থেকে অনেকের ধারণা থাকতে পারে যে আমি গায়ের রং ফর্সা নিয়ে জন্মেছি, আমাকে কিছু করতেই হবে না, এই রংটা আমার চিরস্থায়ী, সারা জীবন থেকে যাবে। কিন্তু যারা আবার এই ফর্সা গায়ের রং নিয়ে জন্মেছে তারাই বেশি আমার কাছে ফোন করে, ম্যাম কোনো সময় ফর্সা ছিলাম এখন কালো হয়ে গেছি। তার মানে কি একটা পুরো আস্তরণ স্কিনের মধ্যে একটা কালো একটা আস্তরণ পড়ে যায়, ডেড সেল। প্রথমেই বলে রাখি যে যাদের ফেয়ারি কমপ্লেকশন, যারা প্রচণ্ড ফর্সা, তাদের জন্য বলবো যে প্রথম থেকেই তাদের কিন্তু প্রি অ্যান্টি এজিং বলো, প্রি ম্যাচিওর স্কিনটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, বা পিগমেন্টেশন বা ফেসিয়াল, এইগুলোর মাধ্যমে কিন্তু আমার স্কিনকে পরিচর্যা করতে হবে, মানে ট্রিটমেন্টের আন্ডারে আমাকে স্কিনকে থাকতে হবে, নিতে হবে। মানে আমি ধরো যদি মনে করি যে আমি একটা ডেলি কেয়ারের মাধ্যমে আমার স্কিনকে হেলদি রাখবো, পিগমেন্টেশন তার তাড়াতাড়ি আসবেই, যেটা তোমার সামলা গায়ের রঙে দেখা যাবে না।
আবার যার যদি মনে করো যে খুব গায়ের রং ফর্সা, তার কিন্তু ট্যান বেশি পড়বে বলে তাকে মাসে 2 বার করে ফেসিয়াল করতেই হবে। এবার ফেসিয়াল করার মধ্যে ফর্সা যাদের রং, তারা ভাববে ফেসিয়াল কি করতে করবো, আমার তো এমনি গায়ের রং পরিষ্কার। কিন্তু সে কি কারণে করবে, তার যাতে হঠাৎ করে পিগমেন্টেশন না চলে আসে, হঠাৎ করে স্কিনের মধ্যে দেখবে কালো কালো স্পট চলে আসে, বা একদম চোখের ঠিক তলা থেকে পুরো ভরে যায়, চিকবোনটা ভরে যায়, কপালে চলে আসে। এগুলো ফর্সাদেরই বেশি হয়, কালোদের হয়ই না বলতে গেলে, বা সামলাদের হয়ই না। তো এই মেলানিনের জন্য এটা হয় আর কি। তো সেই জন্য আমাদেরকে প্রি ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হবে। আমাদের এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে যেটা স্কিনকে আমার যত্ন করে, স্কিনকে আমার আগাম মানে অ্যান্টি এজিং থেকে বলো, বা আমাদের ট্যানিং থেকে বলো, বা পিগমেন্টেশন বা ব্লেমিশ থেকে রক্ষা করে, সেই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে। বেশ, কিন্তু এই যে প্রোডাক্টগুলো তুমি বললে, তার তো নিশ্চয়ই একটা রুটিন আছে, একটা রুটিন ফলো করতে হবে। লুইস হার্বালসের কি কি প্রোডাক্ট, সেই রুটিন ওয়াইজ কিভাবে ফলো করব? দেখো, এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে, আমি শুধু লুইস হার্বালসের ক্ষেত্রেই বলবো না। ধরো হাতের কাছে তোমার অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট রয়েছে, তুমি কি ফেলে দেবে? তা কিন্তু নয়। তোমাকে নজর করতে হবে যে তোমার তার মধ্যে ব্ল্যাকবেরি এক্সট্র্যাক্টস রয়েছে কিনা, তার মধ্যে গ্রিন টি এক্সট্র্যাক্টস রয়েছে কিনা, স্ট্রবেরি এক্সট্র্যাক্টস রয়েছে কিনা, পাপা এক্সট্র্যাক্টস রয়েছে কিনা, তার মধ্যে অ্যালোভেরা এক্সট্র্যাক্টস রয়েছে কিনা, এই সব জিনিস রয়েছে কিনা। সেই ক্রিমটা তুমি রাত্রিবেলা ইউজ করছো, সেটা অবশ্যই ভিটামিন সি নিয়াসিনামাইড বেস কিনা। কারণ ভিটামিন সি অ্যান্ড নিয়াসিনামাইড কিন্তু ভিটামিন B3 এর একটা কম্বো। সেটা কম্পাউন্ড তৈরি করেছে বলে আমি যখন ভিটামিন সি ক্রিম বা ভিটামিন সি ক্রিমের সাথে আমি নিয়াসিনামাইড অ্যাড করে যে ক্রিমটা ইউজ করছি, সেই যে তোমার একটা পিগমেন্টেশন হালকা স্পট আসছে, ও সেখানে স্টপ করে দেবে স্কিনকে। গ্লো বজায় থাকবে, ফেয়ার কমপ্লেকশনে তোমার ফেয়ার বজায় থাকবে, ট্যান আসতে দেবে না, তোমার রিঙ্কেল আসতে দেবে না। সো অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে তোমার স্কিনের জন্য, ধরো যাদের ফর্সা হোক বা কালো হোক বা শ্যামলা হোক, হোয়াট এভার স্কিন নিয়ে আমরা জন্মেছি, সেটা কখনোই চেঞ্জ করতে পারি না, কিন্তু তাকে টেক কেয়ার করে সেটা আমরা অনেক সময় প্রবলেম মুক্ত রাখতে পারি। তো তার জন্য অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাদ্য, অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত কোনো স্কিন ক্রিম, কোনো লোশন, এগুলো আমরা যদি দৈনন্দিন লাইফে আমরা যদি ইউজ করতে পারি, কি স্কিন বলো, কি ফেসের, কি বডি স্কিন বলো, আমাদের কিন্তু ট্যান মুক্ত, পিগমেন্টেশন মুক্ত, আমাদের ব্লেমিশ ফ্রি স্কিন কিন্তু আমরা পেতেই পারি। একটা সুন্দর ত্বক খুব ভালো আমরা পেতে পারি। শুধু ফর্সা গায়ের রং হলেই হয় না, এইটাকে গ্লো আর প্রবলেম মুক্তই করতে হবে। এটাই হচ্ছে আমাদের একদম মানে কি বলবো, মানে মোটো হওয়া উচিত। আর লুইস হার্বালস এটারই বিচার করে আমাদের বিভিন্ন রকমের অ্যালোভেরা জেলের মধ্যে বলো, বা কোনো নাইট ক্রিমের মধ্যে বলো, বা কোনো বডি লোশনের মধ্যে বলো, সবকিছুর মধ্যে ভিটামিন সি আর অ্যালোভেরার টাচ রয়েছে। পুরো কমপ্লিটলি কেয়ার যেটা বলতে পারি, সে যে কোনো গায়ে কমপ্লেকশনের জন্য হোক। আর যারা এই প্রোগ্রামটা দেখার পরে খুবই ফর্সা, তারা ভয় পাচ্ছে বাড়িতে বসে, ভয় পাওয়ার কিছুই নেই। শুধু তাকে টেক কেয়ার করতে হবে যাতে তার একটা 5-6 বছরের গ্যাপিং এর মধ্যে তার হট করে একটা রিঙ্কল, একটা ব্লেমিশ, একটা পিগমেন্টেশন না চলে আসে, সেই দিকে একটু সতর্কতা থাকতে হবে। আর একটা বিষয়, মানে তুমি একটা খাওয়া দাওয়ার কথা উল্লেখ করলে, এরকম কি কোনো লিস্ট বা তালিকা তুমি বলতে পারবে, মানে 2-4টে খাবার যেগুলো ধরো খেলে স্কিনের জন্য সেগুলো খুব উপকারী হবে? দেখো, প্রথমেই বলবো অ্যাপ্রিকট, তারপরে টমেটোজ, এইগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। কাঠ বাদাম, যেটা আলমন্ড আমরা বলি, সেটা অবশ্যই আমাদের প্রতিদিন সবাইকেই খাওয়া উচিত। ভিজিয়ে খেলে তো আরো ভালো কাজ করবে। কাজু বাদাম খাওয়া উচিত। বিভিন্ন রকমের নাটসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এছাড়া সবজির মধ্যে ব্রোকলিতে থাকে, এগুলো বিনসের মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। যেই খাদ্যগুলো, ফল, এমন সবজি, এমন ফল যেগুলো যদি আমরা ইনটেক করি, আর বেশি পরিমাণে ফিশ, সেগুলোতে আমাদের স্কিন আর হেয়ার এমনি ভালো থাকবে। মানে লাইফস্টাইলটা একটা বড় বিষয়, সেটাকেও যদি একটু ভালো রাখা যায়, তারপর তো স্কিনের উপরের পরিচর্যা রয়েছে, সেগুলো করলে আপনার ত্বক ফেয়ার কমপ্লেকশনের যে রিস্কগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, সেগুলোতে ভয় না পেয়ে আপনার ত্বক অনেক বেশি সুস্থ থাকতে সক্ষম, যদি আপনি একটু সতর্ক হন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।